আজকের রেসিপি ভাড়ালির চপ। তো দেখো, ভাড়ালিটা আমি ভালো করে নুন দিয়ে সিদ্ধ করে নিয়ে ভাড়ালির মধ্যে যেইটুকু জল ছিল সেটুকু জল আমি চিপে চিপে ফেলে দিয়েছি। প্রথমে একটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 5 ফোড়ন ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন। রসুনটা আমি থেতো করে দিয়েছি। এখানে দিয়ে দিলাম আদাটাও আমি থেতো করে দিয়েছি। এখানে আমি 10 কোয়া রসুন দিয়েছি থেতো করে, আর আদাটা 1 ইঞ্চি আদা দিয়েছি। দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, হালকা লাল করে ভেজে নেব। এখানে আমি 4টে আলু প্রথমে বয়েল করে নিয়েছিলাম। এই ম্যাশারের সাহায্যে ভালো করে আমি আলুগুলো ম্যাশ করে নেব। আলুটা আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা কুচিয়ে রাখা টমেটো, আর দিয়ে দিলাম এখানে 3টে কুচিয়ে রাখা লঙ্কা। টমেটোটা গলে যাওয়া অবধি একটু কষিয়ে নেব ভালো করে। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে নুন, তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে। টমেটোগুলো গলে গেছে, আর যেই লঙ্কাটা আমি ফোড়ন দিয়েছিলাম এটা খুন্তির সাহায্যে এভাবে কেটে কেটে দিয়ে আমি টুকরো টুকরো করে দিয়েছি যেন সমানভাবে মিশে যায়। এবার আমি সিদ্ধ করে রাখা এই থোড়টা দিয়ে দিলাম। কেউ থোড় বলে, কেউ ভাড়ালি বলে। এই ভাড়ালি সিদ্ধ করে রাখা যে জলটা বন্ধুরা, সেই জলটা কিন্তু তোমার বাড়িতে যদি হাই প্রেশারের পেশেন্ট রোগী কেউ থাকে তাহলে কিন্তু তাকে দিয়ে দিতে পারে। এই ভাড়ালি সিদ্ধ করা জল এটা কিন্তু প্রেশারের পক্ষে খুব ভালো। ভাড়ালিটাও সঙ্গে ভাড়ালিটা খাওয়া খুব ভালো হাই প্রেশারের পক্ষে। এবার আমি সিদ্ধ করে রাখা যে ম্যাশ করে নিয়েছিলাম আলুটা, সেই আলুটাও একই সঙ্গে দিয়ে দেবো। এই একই সাথে দিয়ে দেবো কিছু ক্রাশ করা বাদাম। ভালো করে নেড়ে নেড়ে একটা মন্ড মতন বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে লাল লঙ্কার গুঁড়ো, একদম অল্প করে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো একদম ফ্রেশ ধনে পাতা, একদম কুচিয়ে দিয়ে দেবো কেটে। খুব ভালো করে নাড়িয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে। রান্নাটা আমাদের প্রায় হয়ে এসছে। নামাবার আগে কিছু আজওয়াইন, এটা ভেজে নেওয়া আজওয়াইন একটুখানি ক্রাশ করে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস। লেবুর রসটা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার ভালো করে একবার নেড়ে আমি এটা একটু ঠান্ডা করে নেব। আলুটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার শেপ দেওয়ার আগে আমি একটুখানি চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব যেন সমানভাবে মেখে যায় আলুর সাথে। এবার আমি অল্প অল্প করে আলু নিয়ে নিয়ে একটা শেপ দিয়ে নেব। শেপটা যে যেমন চাও সেভাবে দিয়ে নিতে পারো, গোল করেও দিয়ে নেওয়া যায়। আমি একটুখানি কাটলেট টাইপের করে নিলাম। সবকটা এভাবে আমি বানিয়ে নেব। শেপগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার একটা বাটি নিয়ে নিলাম, বাটিতে আমি 2টো ডিম ফাটিয়ে নেব। এর মধ্যে অল্প করে নুন দিয়ে দেবো 2 চামচ, এখানে ছোটো চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে একটা ব্যাটার বানিয়ে নেব। ডিম ও কর্নফ্লাওয়ারটা ভালো করে আমি ফেটিয়ে নিলাম। এখানে দেখো ব্রেড ক্রাম্বস নিয়েছি। এই ব্রেড ক্রাম্বসটা কীভাবে বানাবে তোমরা আমার ভিডিওতে লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে অবশ্যই দেখে এসো। আশা করি তোমাদের খুব উপকারে লাগবে। খুবই সহজ পদ্ধতি ব্রেড ক্রাম্বস বানানো। এই একটা একটা করে নিয়ে এভাবে কোট করে তারপর আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবো। এইভাবেই আমি সবকটা বানিয়ে নেব।
সবকটা আমার বানানো হয়ে গেল। এবার আমি ভেজে নেব। চপগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দেবো সাদা তেল। একটু বেশি করে দিতে হবে, ডিপ ফ্রাই হবে। তেলটা গরম হয়ে গেছে। একদম গোল্ডেন করে ভেজে নেব। প্রথম পিঠটা গোল্ডেন কালার হয়ে গেছে, তাই উল্টে দিলাম। ওই পিঠটাও এরকম গোল্ডেন করে ভেজে নেব। এক এক করে তুলে নেব। টিস্যুর মধ্যে রেখে দিলাম, যে এক্সট্রা তেলগুলো আছে সেগুলো স্টোপ হয়ে যাবে। সব ভাড়ালির চপগুলো আমি ভেজে নিলাম। এবার আমি সার্ভ করব গরম গরম ভোরের চপের সাথে একদম বাড়িতে বানানো হোমমেড টমেটো সস। এই ভিডিওটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে গিয়ে দেখে এসো, তোমাদের খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে ভোরের চপ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে।